গিয়াসউদ্দিন তাহেরীর মতো একটা বাটপার, চিটার, লম্পট, বেয়াদব, শয়তান, এই বাটপারটা সর্বোচ্চ মহলের মদত পেয়ে, তাদের হুকুম পেয়ে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তাআলা এদের বিরুদ্ধে কথা বলছেন। একটা সময় বিভিন্ন জায়গা দেখবেন মানে সিনেমা হল ছিল, ছবি চলতো, ছবির উপরে লেখা থাকতো এক টিকিটে 2 ছবি, এরকম লেখা থাকতো কি থাকতো না? থাকতো। আজকে কিছু হুজুর বেরোইছে, আসলে হুজুর না, মানে মাথায় টুপি দিয়েছে, মুখে কয়টা দাঁড়িয়ে আছে, হুজুর হয়েছে। এই হুজুরগুলো মাহফিলে, এক মাহফিলে 2 জিনিস পাওয়া যায়, কিছু কোরআন তেলাওয়াত শোনা যায়, আবার ডিজে গানের সাথে কিছু নাচও পাওয়া যায়। বিশেষ করে যারা সুন্নি নামধারী দেখবেন আছে এদেশে, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহেরী আছে না, এই গিয়াসউদ্দিন তাহেরী, এই বেচারীরা সর্বোচ্চ মহলের মদত পেয়ে, তাদের হুকুম পেয়ে আজকে ইসলামী আন্দোলনের কিছু সিপাহ সালাদের বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। বিশেষ করে বাংলাদেশের হাতে গোনা কিছু ওলামা একরামের ভিতরে অন্যতম একজন আলেম, খুকসাতে এবার আমি নিয়ে আসছিলাম, আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ তাআলা, এদের বিরুদ্ধে কথা বলছেন। শুধু তাই নয়, এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর ভিতরে যে ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার তাফসীর পড়ে অনেক মানুষ আলোচক হয়েছে, অনেক তাফসীর কারক হয়েছে, যার সাহিত্য বই পড়ে অনেক পথহারা যুবক পথের দিশারি পেয়েছে, যার গ্রন্থ পড়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে ছাত্রগুলা মদ খেত, গাঁজা খেত, সিগারেট খেত, নামাজ পড়তো না, যার সাহিত্য, সিরাত সংখ্যা, যার বই, এগুলা পড়ে মানুষ হয়েছেন, তিনি আর কেউ নয়, পৃথিবীর ইসলামী আন্দোলন অন্যতম রাহবার সিপাহ সালার। আমরা যাকে অন্তর দিয়ে ভালোবাসি, মহব্বত করি, শুধুমাত্র দিনের জন্য, ইকামতে দিনের জন্য, অন্য কোনো সম্পর্ক তার সাথে নেই, তিনি হলেন যিনি তাফহিমুল কোরআনের তাফসীর করেছেন। শুধু তাই নয়, এদেশের শ্রেষ্ঠ উলামা একরামদের ভিতরে অন্যতম আমাদের আইডল, আমরা যাকে ফলো করেছি, শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই নিজেও বলেছেন, আমি যার তাফসীর পড়ে ইসলামী আন্দোলন শিখেছি তিনি হলেন আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই তাআলা। ওনার তাফসীর পড়ে কত হাজারো যুবক আজ তাফসীর কারক হয়েছেন, পথ ভোলা মানুষ পথে এসেছেন। অথচ গিয়াসউদ্দিন তাহেরীর মতো একটা বাটপার, চিটার, লম্পট, বেয়াদব, শয়তান, এই বাটপারটা আজকে সকল আলেমদের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি তুমি কাদের মদত পেয়ে কথাগুলো বলো, আমরা জানি তুমি কাদের ছত্রছায়ায় কথাগুলো বলো, কাদের কাছ থেকে পাওয়ার নিয়ে তুমি কথা বলো, আমরা জানি। ওদের পাওয়ার ছাড়া তুই ময়দানে আসো, ময়দানে আসার পরে দেখবা তোমার মতো তাহিরীকে সাইজ করতে উলামা একরামের সময় লাগবে না। বন্ধুরা, আমার এক সময় শয়তান দেখার খুব আশা ছিল, শয়তান কেমন দেখবো, ইবলিস কেমন দেখার খুব ইচ্ছা ছিল, আশাও ছিল শয়তান। বন্ধুরা আমার, গিয়াসউদ্দিন তাহেরী দেখার পরে শয়তান দেখার আশা ছেড়ে দিয়েছে। গিয়াসউদ্দিন তাহেরী দেখার পরে আপাতত শয়তান দেখার মন মানসিকতা চলে গিয়েছে। আমি এতটুকু বুঝেছি, যদি ইবলিস দেখতাম, শয়তান দেখার সুযোগ তো আল্লাহ করে দিত, আমার মনে হয় গিয়াসউদ্দিন তাহেরীর মতোই হতো। কথা কয় না? বন্ধুরা আমার, আজকে দেখেন, সেও কিন্তু আলেম বলে পরিচয় দেয়, সেও আলেম বলে পরিচয় দিচ্ছে, অথচ আজকে দেখেন এদেশের শ্রেষ্ঠ উলামা একরামদের বিরুদ্ধে কথা বলছে। আমি গিয়াসউদ্দিন তাহেরীকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি সংশোধন হও, পরিবর্তন হও। যদি পরিবর্তন না হও, সুন্নি নাম দিয়ে যে বেয়াদবি, যে শয়তানি, যে বাটপাড়ি বাংলার জমিনে তুমি শুরু করে দিয়েছো, এদেশের তাওহীদ প্রিয় মুসলমান, এদেশের কোরআন প্রিয় জনগণ এক
বাটপার যে তোমার বিরুদ্ধে সুউচ্চ গলায় কথা বলে, তুমি তাহের দূরের কথা, তোমার বংশধর যারা আছে একটাও বাংলার জমিনে টিকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই আল্লাহুম্মা আমিন।